আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দুপুরের জন্য আমি এখানে ভাত বসিয়ে দিছি। রান্না করব হচ্ছে মূলা দিয়ে ডাল, আর হচ্ছে মাছ রান্না করব বেগুন দিয়ে। এখানে হচ্ছে মুরগির মাংস ভিজাইছি, দেখি কতটুকু কি করতে পারি। কারণ হচ্ছে সারা রাত ছেলে মেয়ে অসুস্থ, একবার হয়েছে গিয়ে ছেলে বমি করে, একবার হয়েছে গিয়ে মেয়ে বমি করে, যার কারণে সারা রাত ঘুমাইতে পারি নাই, দুইজনে অসুস্থ। কারণ কালকে যে আপনারা ভিডিওটি দেখছেন না, সরষে খেতে গেছিলাম ভাবিদের বাসা থেকে, তো ওইখানে যাওয়ার পরে এত পরিমাণ বাতাস ছিল, যার কারণে হয়েছে ঠান্ডায় আবার ছেলে মেয়ের জ্বর হয়েছে গিয়ে আসছে। আবার আগে থেকে তো ঠান্ডা ছিল, তারপরে আবার আপনাদের ভাইয়ার হয়েছে গিয়ে জ্বর আসছে, সেও সারা রাত অসুস্থ ছিল। কারণ হঠাৎ করে বাতাসে গেছে না, এর জন্য। এমনিতে এই দেশে ঠান্ডা, তো কিছুদিন ঠান্ডা কম ছিল, তো কালকে আবার অনেকটা পরিমাণ ঠান্ডা ছিল। হঠাৎ করে আবার ঠান্ডা পড়ছে, আবার হচ্ছে কি বাতাসও ছিল, যার কারণে হচ্ছে কি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে আরও বেশি। তো সারা রাত একবার হয়েছে গিয়ে আমার ছেলে বমি করে, একবার হচ্ছে সুফিয়া বমি করে, আবার ছেলের হয়েছে গিয়ে সেই রাত 4টার পর থেকে জ্বর, প্রচুর পরিমাণ জ্বর আসছে। আর এখন হচ্ছে গিয়ে ওদের ওষুধ খাওয়াই রাইখে তারপর আমি আসছি রান্নাঘরে রান্না করার জন্য। আর স্বামীকে হচ্ছে কি ভাবিরা কালকে রাত্রে রেখে দিছিল, বলছিল ও হসপিটালে ভর্তি হবে, আবার কবে আসবে, এর জন্য ওরা রেখে দিছে। আর স্বামী এত অসুস্থ, ওর মনও খারাপ থাকে সবসময়, এর জন্য মনটাকে ভালো করার জন্য ভাবিরা বলছে যে ভাবি রাইখে যান ওর একটা রাত। পরে রেখে আসছি, ভাবিদের কথা তো আর ফেলতে পারি না, পরে রেখে আসছি। আর ভাবি এবার এখন নিয়ে আসতেছে সামিয়াকে, বললো যে আমি নিয়ে আসতেছি, টেনশন করেন না। আর ভাবিদের কাছে থাকলে আমার টেনশন নাই, কারণ আমার মতোই তারাও কেয়ার করে অনেক সামিয়াকে। যাই হোক, এই ফ্রিজটাকে একটু, এই যে সাইডে ধরি না, ধরাতে স্পট পড়ে যায়, একটু পরিষ্কার করে নিলাম। আর এই পাশে দেখেন আমার ছেলে মেয়ে কী করে, দেখেন আমার ছেলের মাথার বুদ্ধি দেখেন, দেখছেন? বলের উপরে দাঁড়ায় পরে দরজা খুলতেছে, চিন্তা করেন। আর আমি কিন্তু সকালে ঘরটা পরিষ্কার করছি একবার, তারপরও এরা দুইজন দেখেন, এই যে এই লোকেরও ঠান্ডা, তারপর এই লোকও দেখেন জানালা পুরো খুলে দাঁড়িয়ে, দেখছেন? ঠান্ডা বা অনেক ঠান্ডা মা, ঠান্ডা বাতাস ওর জন্য হচ্ছে এইটা দিয়ে রাখা। এটাও সরাই সরাই ফেলে দেখেন। আমার পর্দার এই যে জানালার পর্দা দুটো ছিল না, একটা সেফে খুলে ফেলছে, আপনাদের ভাই 3বার করে লাগাই, তো সেই করে কি টান দেয়, আর ওই যে ওই উপরে যে রডটা ওটা খুলে যায়, পরে আর লাগানো হয়নি, এর জন্য একটাই আসছে। তো আপনাদের ভাইকে আমি বলছি যে বড় একটা স্ট্যান্ড নিয়ে এসে ওই সাইড থেকে এইভাবে লম্বা করে লাগাই দেবো, আর বড় পর্দা লাগাই দেবো, যাতে সুফিয়ান ধরতে না পারে, মানে ধরলেও যাতে খুলে না যায়। এটা হচ্ছে নর্মাল টাইপের, যার কোনো এই যে বাড়িয়ে লাগতো এগুলো লাগানো নর্মাল, যার কারণে টান দিলে খুলে যায়। দেখেন আর একজনের অবস্থা দেখেন, অনেক ঠান্ডা বাতাস। সুফিয়া নো, এই পাশটাতে যে এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি, আর এদিকে এই যে বাইং মাছের তরকারি হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি এই যে সরিষা ফুলের পাকোড়া বানাবো। তো এটাকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, তারপর সব কিছু রেডি করে ভেজে নেব। কি সুন্দর না, মাশাআল্লাহ, কালার সৃষ্টি কত সুন্দর, তাই না? কালারটা কত সুন্দর লাগতেছে দেখেন। এই যে এই পাশটাতে আমি ছোট ছোট করে এই যে কেটে নিচ্ছি সরিষা ফুলগুলো, আর এখানে দিয়ে দিচ্ছি বেসন, আর হচ্ছে চালের গুঁড়ি, এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে তারপরে ভেজে নিব। এই পাশটাতে তেলও দিয়ে দিচ্ছি, এই যে তেল গরম হয়ে আসছে প্রায়, মাখিয়ে তারপরে দিয়ে দিব। এই যে ভালো করে মাখিয়ে নিছি, এখন হচ্ছে তেলও গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেলের ভিতরে। রান্না শেষ হতে না হতে দেখি আপনাদের ভাইয়াও চলে আসছে এদিকে, তো আমাদের ভালোই হয়েছে, সবাই একসাথে এখন খেতে পারবো এক টেবিলে বসে। আর এদিকে দেখেন আমি রান্না কি কি করছি
সেদিন আমি যে মাছটা নিয়ে আসলাম ওই মাছটা বেগুন দিয়ে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করছি। এখানে অন্য কোনো মশলা আমি অ্যাড করি না, বাটা কোনো মশলা দিইনি, শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি ভেজে, তার ভিতরে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে গিয়ে মশলা, এই দুটা মশলা দিয়ে হচ্ছে আমি মাছটা ভুনা করছি। এরপর এই পাশে আছে হচ্ছে গিয়ে মুরগির মাংস, তারপরে মূলা দিয়ে ডাল রান্না করছিলাম, আর হচ্ছে গিয়ে এইখানে বাইং মাছ রান্না করছিলাম আলু দিয়ে, আর এই পাশটাতে হচ্ছে গিয়ে সরিষা ফুলের পাকোড়া করছিলাম। তো সবাই এই যে একসাথে খেতে বসছে। তো খাবারগুলো এত এত বেশি মজা হয়েছিল কি বলবো। আমার কাছে সব থেকে বেশি মজা লাগছিল বাইং মাছের তরকারিটা। আমি ভাবতে পারিনি যে বাইং মাছটা এত মজা হবে, খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া করার পর ভাবি চলে গেছে, স্বামী ক্লাসে গেছে, আর এই যে আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে পার্কে যেতেছি। একটা ভাইয়ের কাছ থেকে আসছে, তো সে তার ছেলেকে নিয়েছে সাইকেলে, আর আমি আমার মেয়েকে নিয়েছি যে গাড়িতে। এই বেবি, যাও বেবিরা। চলে আসছি পার্কে। তো দেখেন সুফিয়া খেলা রেখে ও হচ্ছে কি বড় গাড়ি চালাইতেছে, মানে বড় সাইকেল। এটা কেউ পারে? দেখেন তো এটা সম্ভব? এত জেদ দেখায় সব বিষয়ে, মানে কি বলবো। আর এই যে ছেলে দেখেন এই সাইকেল নিয়েই থাকবে, অন্য কোনো জায়গায় আর কোনো খেলাখেলি নেই, মানে কোনো কিছুতে উঠবে না এখন, আর কোনো রাইড উঠবে না, মানে দোলনায় উঠবে না। এই খেলায় যেটা, এই যে ঘোড়াটা, এটা উঠবে না। ওই যে সাইকেল নিয়ে কেমন শুরু করছে। সাইডে দাও, আর উপরে পড়ুক, ভালো হবে। হুম হুম, ইরে যা। দেখছেন কি করে। আগে থেকে পার্কে এসে মানে খুবই ভালো থাকতো, খেলা করতো, বাট এখন দেখেন ও হচ্ছে শুধু জিদ দেখায়। এই যে কারলাটা নিয়ে কেমন করতেছে, এইটা নিয়ে এখন থাকবে। এই সাইকেল হচ্ছে আর বাবা যে নিচে ফেলাই রাখছে যাতে ও না ধরতে পারে, মানে ও হয়েছে চালানোর চেষ্টা করে, যদি হাতে পায়ে লাগে কোথাও তাহলে অনেক ব্যথা পাবে না, এর জন্য। আর দেখেন ও কি করতেছে, ও এখন হচ্ছে এই কারলা নিয়ে খেলবে। আল্লাহ কবে যে সুস্থ করবে, আল্লাহ তুমি সুস্থ করে দাও আমার বাচ্চাটাকে। ভাল লাগে না, আর 5টা বাচ্চার মতো ও না, ও হচ্ছে একদমই আলাদা। এই যে কি বলবো, সব সমস্যা আল্লাহ আমার উপরে দিছে। আমি খুশি, আমার আল্লাহ আমাকে কষ্ট দিয়ে খুশি হইলে আমি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দেওয়া কষ্ট কি খুশি মনে করে নিছি আলহামদুলিল্লাহ। এছাড়া আর বলার কিছু নেই, কারণ আল্লাহ আমাকে যেভাবে রাখছে সব ব্যাপারে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর সাথে তার পাল্লা নেই, তাই না? মানুষের সাথে মানুষ পাল্লা দিতে পারে, বাট আল্লাহর সাথে তো কেউ কিছু করতে পারে না। এই যে দেখছেন ও ওইটা নিয়ে খেলবে, বাট অন্য কিছুই করবে না, অন্য কোথাও যাবে না। এটা নিয়ে সারা মাঠ ভরে হচ্ছে ঘুরবে। দেখেন এই যে দেখছেন ওইভাবে খেলবে। ওই যে পার্ক থেকে বাসায় চলে আসছি, আর আসার সময় হচ্ছে গিয়ে তরমুজ কিনে নিয়ে আসছিলাম। তো কালকে ভাবিদের বাসায় যেটা নিয়েছি সেটাও ভালো হয়েছিল, আজকে তরমুজটাও ভালো। আজকে হয়েছে আমরা অর্ধেক আনছি, মানে ফুল অত বড় তরমুজটা এনে খাওয়া যাবে না, মানুষ তো আমরা কম। কালকেরটা প্রায় 13 কেজি হয়েছিল ওয়েট। মিষ্টি বাবা খাবে? খাবো না। তো তরমুজটা ঠান্ডা ছিল, তো এই তরমুজ খাওয়ার পর হচ্ছে আমার প্রচুর পরিমাণ গলা ব্যথা করতেছিল। যাই হোক, আজকের মতো বিদায় নেব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।